বিশ্ব নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন। মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে গভীর রজনীতে মদিনার অলিতে গলিতে পা পা করে হাঁটেন। হঠাৎ একদিন রাতের বেলায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ভাই আবু বকর, আপনি রাতের বেলায় গভীর রাতে আপনি মদিনার অলিতে গলিতে হাঁটে আপনি কোথায় যান? এমন একজন বিধবা গরিব মহিলা, বৃদ্ধা মহিলা, যেই মহিলার স্বামী নাই, সন্তান নাই, এমন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই, যেই মহিলার দেখাশোনা করার জন্য আমি দিনের বেলায় যাইতে পারি না রাষ্ট্রীয় কাজের ব্যর্থতার কারণে। রাত যখন গভীর হয়ে যায় তখন আমি আর কোনো কাজ থাকে না, এই জন্য আমি ওই বৃদ্ধা বিধবা মহিলাকে দেখাশোনা করার জন্য যাই। আমাদের রাষ্ট্রীয় প্রধানমন্ত্রীও যায়নি, এমপি মন্ত্রীরা যায়নি, মেম্বার চেয়ারম্যান যায়নি, আরো পারলে বিধবা মহিলার খাট মেরে খাইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ওমর, ওই বিধবা মহিলার খোঁজ খবর নেওয়ার জন্য আমি রাতের বেলায় যাই। ওগো আল্লাহর নবীর সাহাবী, এই জন্যই তো আপনি সিদ্দিক আকবর। ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি রাতের বেলায় বাহির হয়েছেন, আপনার পায়ে তো দেখি এক জোড়া জুতাও নাই। আপনাকে বলি, আপনার বেতন বাড়ায়া দেওয়ার জন্য কিন্তু আপনি বেশি বেতন নিতে চান না, আর আমরা যতই দিন আরো খালি চাহিদা বাড়ে। ওই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি বেতন নিতে চাই না। কেন বেতন নিতে চাই না? ওগো পয়গম্বরের সাহাবী আবু বকর, আপনাকে বেতন বাড়ায় দেওয়া হবে। আপনার পায়ে এক জোড়া জুতা নাই, আপনি বিনা জুতায় মদিনার অলিতে গলিতে হাঁটেন রাষ্ট্রপ্রধান হইয়া, প্রধানমন্ত্রী হইয়া। আবু বকর নেন, আমার পায়ের জুতাগুলো আপনাকে দিয়ে দিলাম। আবু বকর বলেন, না, কে বলেছে আমার জুতা নাই? আমার তো এক জোড়া জুতা আছে। ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর, আপনার জুতা থাকার পরেও আপনি কেন জুতা পা দিয়ে হাঁটেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ওমর, আমি এই রাতের অন্ধকারে, রাতের গভীরে কত আল্লাহর বান্দারা ঘুমায় থাকে, কত বৃদ্ধ বাবারা ঘুমায়, কত বৃদ্ধ মারা ঘুমায় যায়। আমি আবু বকর গভীর রাতের বেলায় যদি জুতা পা দিয়ে হাঁটি এই মদিনার অলিতে গলিতে, আমার জুতার আওয়াজের কারণে কোন বৃদ্ধ মহিলার ঘুম যদি ভেঙে যায়, কোন বৃদ্ধ বাবার ঘুম যদি ভেঙে যায়, আমার আল্লাহ কিয়ামতের দিন যদি আমাকে ডাক দিয়ে বলেন, আরে আবু বকর, রাষ্ট্রের প্রধান হওয়ার কারণে, তুমি প্রধানমন্ত্রী হওয়ার কারণে মদিনার অলিতে গলিতে রাতের অন্ধকারে গভীর রাতে জুতা পা দিয়ে তুমি দম ববরে চলাফেরা করেছো রে আবু বকর, তোমার জুতার আওয়াজের কারণে আমার কত বৃদ্ধ বান্দার ঘুম ভেঙেছ, আমার কত বৃদ্ধ বান্দিদের ঘুম ভেঙেছ রে আবু বকর। তুমি ক্ষমতা পাওয়ার কারণে তোমার এতই পাওয়ার বেড়ে গিয়েছিল, তুমি দম্ব ভরে মদিনার অলিতে গলিতে জুতা টাস টাস আওয়াজ দিয়ে শব্দ কইরা হাঁটছো। কেন হাঁটছো? তুমি ক্ষমতা পাওয়ার পরেও আজকে জবাব দাও। এরে নবীর সাহাবী উমর, আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে পারবো না। আল্লাহর ভয় অন্তরে ছিল নি? কথা বলেন, ছিল নি অন্তরে? আমানতদারি কাকে বলে? উনি তো বৃদ্ধ মহিলাকে দেখাশোনা করেছেন রাতের অন্ধকারে। আর আমাদের অবস্থা হলো এমন, রাতের অন্ধকারে আলেমদেরকেও, জনসাধারণ মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়।
এই হইল আজকে নবীর সাহাবীদের জীবন আদর্শ আর আমাদের বর্তমান অবস্থা।